মঞ্চটা যেন আগে থেকেই প্রস্তুত ছিল মহাকাব্যের জন্য। ম্যাচের প্রথমার্ধেই প্রস্ফুটিত হলো সেই চিরচেনা জাদু। ম্যাচের ২৯ মিনিটেই প্রতিপক্ষের রক্ষণভাগ চূর্ণ করে বল জালে জড়ালেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর এই জাদুকরী গোলের সাথেই ফুটবল ইতিহাসে নতুন করে লিখলেন এলএম10-এর নাম। বিশ্বকাপে এটি মেসির রেকর্ড ২০তম গোল। শুধু তাই নয়, নকআউট পর্বে গোল এবং অ্যাসিস্টের হিসাব মিলিয়ে ফুটবল সম্রাট পেলে এবং এমবাপ্পেকে ছাড়িয়ে গোল অবদানে এখন বিশ্ব ফুটবলের এককভাবে নাম্বার 1 লিওনেল মেসি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে মেসির রেকর্ডের রাতে সহজে দমে যায়নি লড়াকু কেপ ভার্দেও। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে গোল শোধ করে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ১-১ সমতায় শেষ করে তারা। ম্যাচটা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। নাটকের আসল অঙ্কটা যেন তোলা ছিল এখানেই। অতিরিক্ত সময়ের খেলা শুরু হতে না হতেই আবারও জ্বলে ওঠে আর্জেন্টিনা। দুর্দান্ত এক আক্রমণে লিসান্দ্রো মার্টিনেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলবি সেলেস্তারা। কিন্তু রোমাঞ্চের তখনও বাকি ছিল বেশ খানিকটা। আর্জেন্টিনার লিড নেওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি কেপ ভার্দে। ম্যাচের ঠিক ১০২ মিনিটেই এক অবিশ্বাস্য শট থেকে গোল শোধ করে আবারও ম্যাচে ২-২ সমতায় ফেরায় কেপ ভার্দের ক্যাব্রাল। সবাই যখন টাইব্রেকারের হিসাব কষতে শুরু করেছেন, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ১১১ মিনিটে মেসির ক্রসে রোমেরোর হেডে কেপ ভার্দের জালে বল জড়িয়ে জয় নিশ্চিত হয় স্ক্যালোনির শিষ্যদের। শেষ ১৬তে ৭ জুলাই তাদের প্রতিপক্ষ মোহাম্মদ সালার মিশর। মিনারুল ইসলাম, এখন।